সুষ্ঠু গণতন্ত্র আরো সৃষ্টিকারী বার্তা ইসলামী সঙ্গীত শিল্পী হযরত মাওলানা মুহাম্মদ আসাদুজ্জামান সাহেব, হযরত মাওলানা মুহাম্মদ আসাদুজ্জামান সাহেব, পিরোজপুর দাখিল মাদ্রাসা সুরমা মেহমানকে মূল্যবান আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? মহান রবের দরবারে প্রার্থনা করছি মহান রব যেন যত ভাই বাবাজিরা এসছেন, মা বোনেরা এসছেন, সকলকে সুস্থ রাখুক বলে আমিন। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد قلت به الشريك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير
تولج الليل في النهار وتولج النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب وترزق من تشاء بغير حساب صدق الله العظيم. وعن أبي بكرة رضي الله تعالى عنه قال كنا عند رسول الله صلى الله عليه وسلم قال أنا أخبركم بأكبر الكبائر ثلاثة: الشرك بالله وعقوق الوالدين والشهادة الزور وقول الزور وصدق رسوله الكريم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا ومولانا গান গাহিলে কণ্ঠে আসিসো তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসিসো তোমার নামে আজান শুনে তোমার নামে আজান শুনে রাত্রি হয় যে ভোর তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর। আল্লাহুম্মা
مولانا وعلي سيدنا কোরআনের পথে অবিচল থেকে মরণ যেন প্রভু হয়। কোরআনের পথে অবিচল থেকে মরণ যেন প্রভু হয়। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলি মাগো তুমি কাঁদেছ কেন একলা বাড়িতে? মাগো তুমি কাঁদেছ কেন একলা বাড়িতে? তোমার দেখা হবে মাগো, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মাগো মাগো তুমি কাঁদেছ কেন একলা বাড়িতে? মাগো তুমি কাঁদেছ কেন একলা বাড়িতে? তুমি তো মা বলেছিলে শহীদেরা মরে না, তাই হয়েছি শহীদ। মাগো অভিমান করো না, অভিমান করো না। জিহাদ থেকে পারি কি মা মাগো? জিহাদ থেকে পারি কি মা এমনি আর ফিরিতে? মাগো মাগো তুমি কাঁদেছ কেন একলা বাড়িতে? তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মাগো মাগো তুমি কাঁদেছ কেন একলা বাড়িতে? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মন আলোচনা। রাসূল আমার কাজে কর্মে
অনুপ্রেরণা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু آمين اللهم آمين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ তাআলা মেহেরপুর জেলার গাংনী থানাধীন ভগলবাড়ি উত্তরপাড়া আল্লাহ যুব সমাজ এবং এলাকাবাসী কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী কোরআন মাহফিলে আজকের দ্বিতীয় রজনীতে কয়েক মর্তবা দুরূদ ও সালাম পাঠ করে তোমার আলিশান দরবারে দোকানে হাত তুলেছি। প্রভু আমাদের দোয়া তুমি মঞ্জুর করে নাও। যা কিছু পড়েছি প্রতিমাপুরের হাদিয়া সোনার মদিনায় পৃথিবী জুড়ে ঘুরে আছে নবীজির রওজা মুবারকে পৌঁছা তারা পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা গাউটুকু বিষয় শহীদান বুজুর্গানে দিন সর্বসারিণ ঘুমিয়ে সকলে আলোয় পৌঁছা আর আমাদের হাত তুলেছি কুদরতি চোখ দিয়ে দেখছো কোন হাতগুলো একটু হয়ে গেছে অনেকে আব্বাকে হারিয়েছি জনম দুঃখিনী মা অনেকের বিদায় দিয়েছে যে মা 10 বার করে দিন পেটে ধারণ করেছে 2-2.5 বছর ধরে বুকের দর্দ পান করেছে 4-5 বছর ধরে সেই পারের কাজ করেছে মা নাকে কোনোদিনই গন্ধ লাগে না এই জনম দুঃখিনী মা দুনিয়ার বুক থেকে যার চিরবিদায় দিল মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বলা স্বার্থ ছাড়া পৃথিবী কেউ স্বার্থ ছাড়া পৃথিবী কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা গহীন অন্ধকার কবরে মা জননী যার ঘুমিয়ে আছে সন্তান হিসেবে ফরিয়াদ মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বলো আনাচে কানাচে কবরস্থানে ঝর্ণা পরিমাণ ইমান নিয়ে যত বান্দা বান্দে ঘুমিয়ে আছে প্রভু সকলকে মাফ করে দাও মাহফিলে আসলে যে মুখগুলো দেখতে পেতাম তার ভিতরে অনেক মুখ হারিয়ে গিয়েছে প্রভু তোমার বান্দাদের তুমি মাফ করে দাও সকলকে জান্নাতবাসী করে দাও এত সুন্দর কোরআনের আয়োজন তোমার যে বান্দারা করলো সহযোগিতা করলো আর শোনার জন্য কত কষ্ট করে দূর দূরান্ত থেকে ভাইরা বাবা যে আসলো জনম দুঃখিনী মা বোনের আসলো কিয়ামতের দিনে মুসিবতের সবাই এই মাহফিল আমাদের নাজাতের ওসিলা বানায় দিও সর্বোপরি আল্লাহ 3 দিন ব্যাপী মাহফিলকে তুমি সফল করে দাও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম
صلى الله تعالى على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين وجعل آخرة كلمة من الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ভূগোলবাড়িয়া উত্তরপাড়া এলাকাবাসীর যৌথ উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের মান্যবর সভাপতি জনাব এতদ অঞ্চলের প্রিয় মানুষ মোহাম্মদ আবুল হোসেন সাহেব মাদ্দাজিলুল আলী দামার বাত্তার আলিয়া, মহান আল্লাহ তার হায়াতে তৈবা দান করুক, সকলে বলে আমিন। মুফতি জলসার দ্বিতীয় দিনের প্রধান আকর্ষণ সুদূর সাতক্ষীরা থেকে আগত, নুরানি চেহারা, মিষ্টি মুখ, কোরআনের বুলবুল, দক্ষিণবঙ্গের কোরআনের পাখি হযরত আলহাজ মাওলানা মুনিরুল ইসলাম সাহেব মাদ্দাজিলুল আলিম দামাত বারকাতুহুল আলিয়া, মহান আল্লাহ তার যোগ্যতা হায়াতে তৈবা দান করুক, সকলে বলে আমিন। কথা শুনে ধন্য করেছেন এলাকার হযরত ওলামায়ে কেরাম। মহান আল্লাহ এই ছোট্ট ছোট্ট কোরআনের পাখিদের সারা বাংলায় যেন এরা বিচরণ করতে পারে সেই তৌফিক দান করুক বলে আমিন। সার্বভৌমিষ্ঠ পিতৃতুল্য শ্রদ্ধা ভাজন মুসল্লিনে কেরাম, সমবয়সী বন্ধুগণ, স্নেহধন্য সোনামণিরা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধা মা ভক্তিরা, স্বেচ্ছাসেবক বন্ধুগণ, ইলেকট্রনিক এবং প্রিন্টিং মিডিয়ার বন্ধুরা, সাউন্ড সিস্টেম সহ লাইটিং মাইকিং যে বন্ধুরা করেছে, সর্বোপরি মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সম্মানিত তৌহিদি জনতা, দোয়া নেওয়া এবং দেওয়ার জন্য আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জানাচ্ছি মহান রবের দরবারে, যে মহান রব দয়া করে মায়া করে দুনিয়ার সমস্ত ঝামেলা পিছনে ফেলে একমাত্র শুধুমাত্র মহান আল্লাহর মহব্বতে, কোরআনের মহব্বতে, নবীর মহব্বতে এই জান্নাতি বাড়িতে আসতে পেরেছি, বসতে পেরেছি, বলার এবং শোনার সুযোগ পেয়েছি। যে মহান রব এই সুযোগ করে দিয়েছেন, সেই রবের প্রতি প্রাণ ভরে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির সনদ, দোজানের সরকার ইতিম নবী আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই সমস্ত বীর সেনানীদের যারা যুগে যুগে কালে কালে মহান আল্লাহর কোরআনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সমস্ত চেষ্টাটুকু উজাড় করে দিয়েছেন। অনেকে বুকের তাদের রক্ত ঢেলে সবুজ জমিনকে রঞ্জিত করে শাহাদাতের পেয়ালা পান করেছেন। মহান আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌস দান করুন বলে আমিন। সেই সাথে সত্য এবং ন্যায়ের পথে যে সমস্ত ছোট্ট ছোট দামাল ছেলেরা জুলাই আগস্টের এই আন্দোলন শহীদ হয়েছে, মায়ের বুককে খালি করেছে, মহান আল্লাহ তাদের জান্নাতের সুমহান স্থান দান করুন, সকলে বলে আমিন। যে সমস্ত মায়েরা সন্তানকে হারিয়েছে, মহান আল্লাহ তাআলা তাদের এরকম সন্তান কোলে দিয়ে তাদের কোলকে ধন্য করে দিক, সকলে বলুন আমিন। সম্মানিত বন্ধুগণ, এই জান্নাতি আয়োজনে এসে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত নেড়ে দেখা আল্লাহকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হে আল্লাহ, তোমার বান্দা বান্দীরা কোরআনের আয়োজনে এসে খুশি, তুমি হয়ে যা খুশি, কিয়ামতের দিন করিবে বেহেশত বাসী, সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। বন্ধুগণ, প্রতি বছরই এই কর্তৃপক্ষ 2 দিন 3 দিন ব্যাপী এই কোরআনের আয়োজন করে। এই আয়োজনে একটি মানুষও যদি হেদায়েত প্রাপ্ত হয়, এই আয়োজন সার্থক হয়ে যায় বলে আমিন। পৃথিবীতে যে সমস্ত মানুষ মহান আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সেই সমস্ত মানুষের হেদায়েতের জন্য মহান আল্লাহ তাআলা যুগে যুগে কালে কালে শরীফ পাঠিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে
দীর্ঘ 23 বছর ধরে পবিত্র কোরআনকে পাঠাইছে, ঠিক না ঠিক? কোরআনের ভিতরে রয়েছে 114টি সূরা, 30 পায় সংমিশ্রিত পবিত্র কোরআন। সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যে বান্দা বান্দে পড়বে আর এর ভিতরে যা বলেছেন সেই অনুযায়ী আমল করবে, মহান আল্লাহ তাআলা বলছেন তাকে কোনো চিন্তা করবে না, আমি তার জন্য ওয়াদা করছি তাকে জান্নাত দেব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সেই কোরআন মেনে আমরা কি জান্নাতে যেতে চাই? কারা কারা যেতে চাই? একটা হাত তুলে দেখায় মহান আল্লাহ। হে আল্লাহ, তোমার কোরআন মেনে তোমার বান্দা বান্দারা জান্নাতে যেতে চাই, সেই তৌফিক তুমি দান করো। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মহান আল্লাহ ওয়াদা করছে আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। মহান আল্লাহ জানালো বান্দা বান্দে চিন্তার কারণ নাই, হতাশার কোনো কারণ নাই। যদি তোমরা আমি মহান রব যে ঐশী বাণী পাঠিয়েছি, যে কোরআন পাঠিয়েছি, এই অনুযায়ী যদি তোমার জীবনকে গড়তে পারো, আমি মহান আল্লাহ ওয়াদা করলাম তোমাকে জান্নাত দিব। ওয়াদা কার? জোরে বলুন কার? পিছনের বন্ধুরা আমার উপর রাগ আছে নাকি? ওয়াদা কার? আল্লাহর ওয়াদার ভিতরে কোনো বৈপরীত্য আছে? কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এটা এমন একটা কিতাব, এমন একটা মহাগ্রন্থ, আমি মহান আল্লাহ দীর্ঘ 23 বছর ধরে বিশ্ব নবীর উপর নাযিল করেছি, যার ভিতরে কোনো সন্দেহ নাই, যার ভিতরে কোনো বৈপরীত্য নাই, যার ভিতরে কোনো মিথ্যা কথা নাই। সমস্ত কথাগুলো সত্য, সত্য এবং সত্য কথা। বাণীকার সুতরাং এই সত্য কথা, সত্য বাণী পৃথিবীর বুকে যে মোমেন মোমেনা যে নরনারী মেনে চলেছে, মহান আল্লাহ বলছে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই, যেহেতু তোমরা কোরআনের পথে এসেছো। আমি মহান রব বড় খুশি হয়ে গিয়েছি। আমি আল্লাহ তাআলা সমস্ত দায় দায়িত্ব তোমার কাঁধে তুলে নিলাম। দায় দায়িত্ব কে নিয়েছে? জোরে বলুন। এই পৃথিবীর বুকে যারা কোরআনের সংস্পর্শে এসেছে, মহান আল্লাহ তাআলা বেঁচে থাকতে 10 জন মহান আল্লাহর জান্নাতি বান্দার সংবাদ দিয়েছেন। প্রত্যেক জুম্মার দিন পৃথিবীতে যত ইমাম সাহেব আছে, জুম্মার সানি খুতবায় সে আশায় মুবাশশারাতের জন্য দোয়া করতে থাকে, কিয়ামত পর্যন্ত দোয়া করতেই থাকবে। قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمة أبو بكر رضي الله تعالى وشفقني عمر رضي الله تعالى وصدقه عن عثمان رضي الله تعالى وقضاه علي رضي الله تعالى جداد برسول الله মহান আল্লাহ তাআলা গোটা পৃথিবীর ইমামদের জানানো হযরত আবু বকর কোরআনের পাখি ছিল, হযরত ওমর কোরআনের প্রেমিক ছিল, হযরত উসমান কোরআনের সৈনিক ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোরআনের পাগল ছিল। সামনের দিকে অগ্রসর হয়েছে, পিছনের দিকে যায় নাই।
যার কারণে আমি আল্লাহ তাআলা এত খুশি হয়েছি, বেঁচে থাকতে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আবু বকরের কথা বললে, উমরের কথা বললে, উসমানের কথা বললে, আলীর কথা বললে বুকটা বড় হয়ে যায়, ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। কিন্তু আবু জেহেলের কথা বললে মানুষ এসে চিৎকার করে, ঠিক না বেঠিক? এমন জীবন করো গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরণ একদিন হবেই, ঠিক না বেঠিক? সে মরণটা যদি কি পথে হয় দেখান কি এটা? সে মরণ যদি কিসের পথে হয়? সে মরণ যদি কোরআনের পথে হয়, সে মরণ যদি আল্লাহর পথে হয়, সে মরণ যদি রাসূলের পথে হয়, সে মরণ যদি দ্বীনের পথে হয়, সেটা হচ্ছে আসল মরণ। মহান আল্লাহ সেই মরণকে জান্নাতুল ফেরদৌসে পৌঁছায় দেবে বলে। সেই মরণকে আমরা চাই, জোরে বলুন চাই। কারা কারা চাই? হাত তুলে রাখে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হে প্রভু, কোরআনের পথে আমরা মরণ চাই, দ্বীনের পথে আমরা মরণ চাই, নবীর পথে আমরা মরণ চাই। আল্লাহ তোমার পথে লড়ে আমরা মরতে চাই। এই তৌফিক দান করো, বলি আমিন। আর জোরে বলে আমিন। নিয়ত করার সাথে সাথে কবুল করে নেয় কে? আল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত করো, কবুল করে দেওয়ার মালিক কে? সেই নিয়ত মহান আল্লাহ বাস্তবায়ন করার মালিক কে? নিয়ত করা লাগবে, ঠিক না বেঠিক? 550 বছর, 1000 বছর, 2000 বছর বিড়ালের ভেতরে বিড়ালের মতো ঢুকি ঢুকি বেঁচে থাকার চেয়ে 1 ঘন্টা সিংহের মতো বেঁচে থাকা কোটি গুণে ভালো। দেখলেন তো বাংলার জমিনের সিংহ শাবক আবু সাইদ দুহাত প্রসারিত করে দিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে লড়াকু সৈনিক রাজপথে বসে গুলি করো, ন্যায়ের পক্ষে আমি থাকবো, ন্যায়ের পক্ষে থেকে যদি জীবন দিতে হয় আমি আবু সাইদ 1000 বার জীবন দিতে রাজি আছি। লুকিয়েছিল, জোরে বলো লুকিয়েছিল। বুলেটের চারটি বুলেটের আঘাতে রাজপথে পড়ে সে জানিয়েছে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে ন্যায়ের পক্ষে আমি জীবন দিয়েছি, সাক্ষী থাকো পৃথিবীর মানুষ। আপনারা মনে দেখেন কথা কয় না, দেখেননি? জোরে বলা দেখেননি? ঈমান ওরকম হতে হবে। বিড়ালের মতো 500 বছর ঢুকি ঢুকি দরকার। মরণ আসবে কয়বার? জোরে বলুন কয়বার? সে মরণ হবে কিসের পথে? সে মরণ হবে কিসের পথে? খুশি হবে কে? কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে? এই মরণ কি দুবার হবে না একবার? কিন্তু এই পৃথিবী ছেড়ে কেউ যেতে চায়? দুনিয়ার তাবৎ এলাকা ঘুরে ঘুরে বাঁচার জন্য চেষ্টা করে, ঠিক না? কিন্তু মহান আল্লাহ জানেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত। মরণ থেকে তুমি পালিয়ে যাচ্ছ উত্তরে, সেখানে মালাকুল মউত আছে। মরণ থেকে পালিয়ে যাও তুমি দক্ষিণে, সেখানে মালাকুল মউত আছে। কথা বলেন, কথা বলেন। মরণ থেকে পালিয়ে যাও পূর্ব দিকে, সেখানেও মালাকুল মউত আছে। মরণ থেকে পালিয়ে যাও তুমি পশ্চিমে, সেখানে মালাকুল মউত আছে। না সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই নাই মন, তবু চলে যেতে হয়, ঠিক না বেঠিক? সুন্দর পৃথিবী ছেড়ে
চলে যেতে চাই নাই মন, তবু চলে যেতে হয়। এই পৃথিবীর আমি স্বপ্নের জায়গা, বহুদিন ধরে মানুষ বাঁচতে চায়। বিশ্বনবী আমার ওহুদের প্রান্তরে যাচ্ছেন, সাহাবীদেরকে সাথে করে। কোন একজন জনকে ব্যক্তি বিশ্বনবীকে জানালেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোথায় যান আপনারা? বলে যুদ্ধের ময়দানে, ওহুদের প্রান্তরে। বলে যুদ্ধে গিয়ে লাভটা কি? বিশ্বনবী বললেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ولكن لا تشعرون। এই যুদ্ধের ময়দানে যদি যাওয়া হয়, যুদ্ধ করতে করতে যদি কেউ শহীদ হয়ে যায়, আমার মহান আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন, বিনা হিসাবে জান্নাত দিবে। এত আস্তে জোরে বলে সুবহানাল্লাহ। বলছে রাসূলুল্লাহ, আমি বিধর্মী থাকতে চাই না, কলেমা পড়ায় নেন, আমার স্বামীকে আপনি সাথে নেন, আপনার সাথে আমি যুদ্ধে যাব। বিশ্বনবীর কাছে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। খেজুর খাচ্ছে না, খেজুরগুলো টান মেরে ফেলে দিল। বিশ্বনবী বললেন, খেজুর ফেলে দিলে কেন? আল্লাহ পাকের বান্দা বলে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, খেজুরগুলো খেতে আমার বড় দেরি হয়ে যাবে, খেজুর খেতে আমার দেরি হয়ে যাবে, যার কারণে ফেলে দিয়েছি। চলুন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে গেল, অকুত হই সৈনিকের মতো যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেল। বিশ্বনবী আমার বিশ্বনবীর সাহাবীদের ডেকে ডেকে বলেন, সাহাবীরা, খুব অল্প সময়ে যিনি জান্নাতে চলে গেল, একটি বার তার দিকে তাকিয়ে দেখো। অল্প সময় জান্নাতে চলে গেল, খুশি হলো কে? জোরে বলুন কে? সেজন্য বন্ধু, মহান আল্লাহ তাআলা যুগে যুগে কালে কালে নবী পাঠিয়েছে, রাসূল পাঠিয়েছে, পয়গম্বর পাঠিয়েছে। প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল, প্রত্যেকটা পয়গম্বর দুনিয়াতে এসে বলেছেন, ইবুদুল্লাহ ওয়াজতানিবুত একমাত্র শুধুমাত্র যিনি পৃথিবীর বুকে পাঠিয়েছেন, যিনি খাবার দিয়েছেন, নিয়ামত রাজি দিয়েছেন, সুস্থ রেখেছেন, চলাফেরার শক্তি দিয়েছেন, একমাত্র শুধুমাত্র তারই ইবাদতে শামিল হয়ে যাও। যদি শামিল হয়ে যেতে পারো বান্দা, তাহলে কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। আমি মহান আল্লাহ তোমার দায়িত্ব নিলাম। জিজ্ঞাসা বলে সুবহানাল্লাহ। মুজিবনগর উপজেলায় তারানগর জয়পুর এক মাহফিলে গেলাম। সেখানে অনেকে অনেক কিছু দান করলো। দেখলাম একটা পুত্রবধূ তার শাশুড়ির জন্য 500 টাকা দান করেছে। বলছে, আমার শাশুড়ির জন্য 500 টাকা দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? 40 বছর কোরআনের কথা বলে
কিন্তু শাশুড়ির জন্য পুত্রবধূ টাকা দিয়েছে প্রথম। শাশুড়ির সাথে পুত্রবধূর যে সম্পর্ক সবসময় কি হয় না, ভালো, ঠিক না বেঠে? কিন্তু ব্যতিক্রম দেখলাম। তাহলে এখনো কিছু মানুষ আছে না নাই? জোরে বলে না শুনে নাই? যেতে যেতে একটা ঢোলবাড়ি গ্রাম, ঢোলবাড়ি, কি মানে? ঢোলবাড়ি, ৮ কবরের পাশের গ্রাম, মুজিবনগর উপজেলা। তো সেখানে যখন অতিক্রম করছিলাম তো বলছিলাম যে এখানে ঐতিহ্য কি আছে? বলছে হুজুর ৮ কবর তো আছে, কিন্তু আরেকটি ঘটনা ঘটেছে। কি ঘটেছে? বলছে আজ থেকে প্রায় ৩৩ বছর আগে একটা মহিলাকে দাফন করা হয়েছে এই ঢোলবাড়িতে। মারা গেছে, দাফন করেছে, কিন্তু পুকুরের পাড়ে পানির ধাক্কায় ধাক্কায় পাড় ভেঙে যাচ্ছে। তো তারা কি করলো, ভেঙে পুকুরের ভিতরে লাশটি পড়ে যাবে বলে ওইটা তুলে কবরস্থানে স্থানান্তরিত করবে। আজব ব্যাপার বন্ধু, ৩৩ বছর আগে মারা গিয়েছে মহিলা, কিন্তু কবর খুঁড়ে দেখলো কাফনের কিছু হয় না। মনে হলো কেবল দোকান থেকে কাফনটা কিনে নিয়ে দিয়েছে। এত আস্তে জোরে বলেছে ভালো। আরে ভাই, মেহেরপুর জেলার কথা, মুজিবনগর উপজেলা, গ্রাম ঢোলবাড়ি। বলল হুজুর তার যে কাফন ছিল নতুন করে কোনো কাফন দেওয়া হয় না, ৩৩ বছর আগেকার কাফন যেমন ছিল তেমনই রয়েছে। জোর বলে দাঁড়ায় থাকবি, দাঁড়ায় থাকবে। এখনো পৃথিবীতে মানুষ আছে না নাই? জোরে বলুন আছে না? সেই ঈমান আর সেই মানুষের বড় অভাব আছে, খুব কম, ঠিক না বেঠিক? সেরকম মানুষ হওয়া দরকার আছে না নাই? আমার বন্ধুরা, আমার কেমন মানুষ ছিল বিশ্ব নবী আমার, রাতের বেলায় সবাই ঘুমিয়ে গিয়েছে। নবীজি আমার পরীক্ষা করার জন্য রাতের আধারে গোপনে আবু বকরের বাড়িতে গিয়েছে। দূর থেকে শুনছে হযরত আবু বকর রাত 2:30 হবে, গভীর রাতে আবু বকর ঘুমায় না, কি করে দেখে আসে। বাড়ির পিছনে নবীজি দাঁড়িয়ে, হযরত আবু বকর ঘরের ভিতরে তিনি যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা কন। ইযা সামাউ ফাতারাত ইযাল কাওয়াকিবু তাতারাত ইযাল বিহারু ফুজ্জিরাত। বিশ্বনবী আমার আবু বকরের জবান থেকে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনল। আবু বকর যায় নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে, কাকে খুশি করার জন্য? জোরে বলুন, কাকে খুশি করার জন্য? বুকে হাত দিয়ে বলুন বন্ধু, তাহাজ্জুদের নামাজ মাসে আমাদের কার কয়দিন হয়? খুব কম, ঠিক না বেটি? বলে আল্লাহ গো বড় জান্নাত আমাকে দিবা, এরকম বলেন। আল্লাহ পাক বলছেন দেব বান্দা, আবু বকর কি করেছে একটু দেখে এসো, তার জীবনীটা একটু পড়ো। তার জীবন যখন তুমি পড়বে তখন তুমি বুঝতে পারবে কত নিচে তুমি রয়েছো। সেখানে যেতে হলে কত পথ তোমাকে পাড়ি দিতে হবে, ঠিক না বেটি? বিশ্বনবী আমার বাড়ির বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু বকরের জন্য দোয়া করে, প্রভু আবু বকরের প্রতি আমি বড় খুশি হয়েছি। হে প্রভু পরওয়ারদিগার, রাজা ধীরাজ, আকাশের মালিক, জমিনের মালিক, তুমি আবু বকরের উপর খুশি হয়ে যাও। দোয়া করে বিশ্বনবী আবু বকরের জন্য, ঠিক না? বন্ধু কেমন জীবন তাদের ছিল,
একটু যদি তাদের জীবনে আমরা পড়তে যাই, জীবনীতে আমরা ঢুকতে যাই, 100 ভাগের 1 ভাগ আমরা সেখানে যেতে পারি না। ঠিক না ঠিক? যাওয়া দরকার আছে না নাই? চেষ্টা করার দরকার আছে না নাই? গত কয়েকদিন আগে গেলাম সানঘাট মাহফিলে। 2 রাকাত নামাজ পড়ে যখন বের হয়ে আসলাম, মুসল্লি বলল, হুজুর আপনি বেতের কখন পড়বেন? বেতের কখন পড়বেন? আমি বললাম, বন্ধু তাহাজ্জুদের নামাজ যখন পড়ব বেতের তখন পড়ব। বিশ্বনবী আমার ঈশার নামাজ পড়ে 2 রাকাত সুন্নাত আদায় করে তিনি ঘরে চলে যেতেন, কিছুক্ষণ বিশ্রাম করতেন, এরপরে তাহাজ্জুদের নামাজে যখন দাঁড়াতেন তখন বেতের নামাজটা তিনি আদায় করে নিতেন। মা ঈশা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর কাছেই ছিলেন। ওখানে রাতে গভীর রাতে জাগ্রত হয়ে দেখলো নবীজি কাছে নাই, কোথায় গেল? আর এবারে কোথাও পাই না। শেষ পর্যন্ত মসজিদে নববীর জানালার পাশাপাশি দিয়ে দেখছে বিশ্বনবী আমার সিজদায় পড়ে মহান রবের দরবারে বলে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। কিয়ামতের দিন মুসিবতের সময় যখন তুমি কাজের আসনে বসে হিসাব গ্রহণ করবে, তখন আমি নবী আমার হিসাব তুমি সহজ করে দিও। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবী আমার তাহাজ্জুদ পড়তে পড়তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আযান শুরু করলেন। আসসালাতু খায়রুম মিনান নাওম। তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযান দেয়, বিশ্বনবী তখন তাহাজ্জুদের নামাজ শেষ করে সুন্নতে দাঁড়িয়ে যায়, সুন্নত পড়ে ফরজ পড়ে বাড়িতে ঢোকে। বাড়িতে ঢোকার সময় বলল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। জোরে বলে আল্লাহু আকবার। বিশ্বনবী বাড়িতে ঢুকছেন, সালাম দিচ্ছেন। আমরা বাড়িতে ঢুকে কি দিই? আমরা বাড়িতে ঢোকার সময় কি দিই? কথা কয় না, সালাম দিই, সবাই দিই। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী গো তোমাকে কত ভালোবাসি। নবীকে যদি ভালোবাসতে হয় বন্ধু, নবীজি যে কাজ করেছে সেই কাজ করা লাগবে না। বিশ্ব নবীকে আমার আল্লাহ শিখাবেন, يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون। হে বিশ্বাসীত মণ্ডলীগণ, হে নারী পুরুষ, যারা তোমরা বিশ্বাস স্থাপন করেছ,
মহান আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে জানিয়ে দিল, খবরদার খবরদার, বাড়িতে ঢোকার আগে সালাম না দিয়ে বাড়িতে প্রবেশ করবে না। নির্দেশ কার? জোরে বলুন কার? আর জোরে বলুন কার? আল্লাহর নির্দেশ নফল, ওয়াজিব না ফরজ? কোথায় সে ফরজ গেল? কোথায় বলবেন হুজুর আমার আব্বার নামে ফরজ আলী, তবে গেল কোথায়? বাড়িতে তো আছে। নামে কাটবে, কাজ করা লাগবে না? লাগবে না। নবীজি আমার সালাম দিলেন, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের উত্তর দিলেন, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলে মারহাবা। স্বামী সালাম দিলেন বাড়ির বাইরে থেকে, সহধর্মিনী ভিতর থেকে উত্তর দিলেন, চিৎকার দিবেন সুবহানাল্লাহ। এইটা হচ্ছে স্বামী স্ত্রী। একে কি বলা হয়? আমরা যারা স্বামী স্ত্রী, আমাদের যারা সহধর্মিনী যারা আছে, আমরা যারা স্বামী, আমাদের যারা সহধর্মিনী আছে, এই সালামের প্রচলন আমরা কি করেছি? আজ জোরে বলুন করেছি। কেউ যদি দেয়ও, আজকে ওয়াজ শুনে যাই বাড়িতে যদি দেয়ও, তো বাড়ির ভিতর থেকে গুপ 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 করে হাসির একটা শব্দ হবে। বলছে আল্লাহ কোথায় যে পাঠালাম যে হুজুর ওই বাড়িতে বলল। হয়তো হোগল বাড়ির লোক বলবে না, আমার এলাকার কথা বলছি, ঠিক না বেঠি? বন্ধুবান, বিশ্বনবীকে মায়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার শরীরে মশা মাছি বসা মহান আল্লাহ নিষেধ করেছে, সুবহানাল্লাহ বলুন। বিশ্বনবীর শরীরে কোনোদিন মশা বসে নাই, মাছি বসে নাই, নিষেধ কার? সেই নবীর কোনো গুনাহ নাই, সেই নবীর কোনো ত্রুটি বিচ্যুতি নাই। সেই নবী কেন আল্লাহর কাছে বলে, কিয়ামতের দিন আমার হিসাব নিকাশ সহজে করে দিও? ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেন বললেন? বললেন, আয়েশা, আমি কি আমার আল্লাহ নিগাহবান প্রিয় বান্দা হব না? আমার আল্লাহর কাছে আমি যত চাইব, আমার আল্লাহকে আমি যত ডাকব, আমার আল্লাহর কাছে যত আমি মিনতি করব, আয়েশা, আমার মহান রব আমার প্রতি ততই খুশি হয়ে যাবে। পিতামাতার কাছে সন্তান যখন অর্থ চায়, টাকা চায়, বারবার যখন চায়, তখন পিতা বড় বিরক্ত বোধ করে, ঠিক না বেঠিক? গত জুম্মার নামাজ আদায় করলাম, দুইটা ছেলে নিয়ে পিতা হাঁটছে, একটি 10 বছর, একটা 6 বছর। 6 বছরের ছেলেটা বলছে, আব্বু টাকা দাও। বলছে, কত দিব? বলছে, দাও, বেশি দেব। বলছে, 10 টাকা দাও। 10 টাকা কিছু হয়? 100 টাকা দাও। কত টাকা? এখন ওর পিতা টাকা বের করেছে, মেলা টাকা, 1000 টাকার নোট আছে, 500 টাকার নোট আছে, 200 আছে, কিন্তু চেয়েছে কত? ও কিন্তু আর বলতে পারছে না বেশি দাও। যাক, 100 টাকা দিল, কষ্ট হয়েছে একটা নোট, খুব খুশি। বড় ছেলেকে বলে, তুই কত নেবে? বলে, আমি আর তোমার কাছে চাবো না, তোমার ছোট ছেলে কি দাও। আগে দিয়েছে, এসে তোর রাগ। ওর ব্যাপক নিয়েছিল যে বড় ছেলে, আমি আমাকে আগে দেব, তারপর ওকে। তো পকেট থেকে বের করে 200 টাকার একটা নোট বড় ছেলে হাতে দিল। ছোট ছেলে তখন বলছে, দেখছে বড় ছেলের প্রতি কি মহব্বত, আমাকে তুমি 100, ওকে দিল, দেও আরো। বাপ তখন বলছে, বাবা তুমি ছোট তাই 100 দিয়েছে, ও বড় তাকে ডবল দিয়েছে। বলছে, তোমার সাথে কথাই বলা যাবে না। আর একদিকে চলে গেল ছোট ছেলে। আবার যদি ফিরে এসে টাকা চাই, বাপ বিরক্ত হয় না? হয় না? কিন্তু মহান আল্লাহ তাআলা তিনি বলছেন, বান্দা যত চাইবা আমি আল্লাহ আমার কাছে ততই তুমি পাইবা। যত চাওয়া যাবে তত খুশি হবে কে? আল্লাহ
খোদার কাছে চাওয়ার সবচেয়ে বড় হাতিয়ার। তাহাজ্জুদের নামাজে যখন সিজদায় যায়, সুবহানা রাব্বিয়াল আ'লা, 3 বার 5 বার 7 বার যতবার পারা যায়। এরপরে তোমার কি চাপ আছে আল্লাহর কাছে বলো। আমার মহান আল্লাহ তাআলা বলছে, বান্দা কপালটা ঠেকায় আর নাকটা ঠেকায়, যখন মাটিতে তুমি আমাকে আমার কাছে হালাল জিনিস চাও, আমি মহান আল্লাহ তোমাকে দিয়ে দিই। ভাই আমার বন্ধুরা, আমার নানি সম্পর্কে হয়, সম্পর্কে নানি বলছে, ভাই এই 100 টাকা মসজিদে দিও, আর আমার মেয়ের জন্য দোয়া করতে বলো। বলে কেন? বলে আমার মেয়ে উচ্চ শিক্ষিত, এমএ পাস, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে না। কি পাস? এমএ পাস, এক ওয়াক্ত নামাজ। এই 100 টাকা মসজিদে দিয়ে আল্লাহর কাছে দোয়া করো আমার মেয়ের জন্য নামাজ ধরে। যার এমএ পাস, যে মেয়েটা এমএ পাস, তার বয়স কত হতে পারে? 25-এর কম না, ঠিক না বেটি? নামাজ পড়ে না, মা আল্লাহর কাছে আল্লাহর ঘরে টাকা দিয়ে দোয়া চাই যেন আমার মেয়ে নামাজ ধরে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী আমার বললেন, সন্তানের বয়স যখন হবে 7 বছর, কয় বছর? সন্তানের বয়স যখন হবে 7 বছর, সে যদি ছেলে হয়, পিতা তাকে আদব কায়দা শিক্ষা দেবে, সাথে করে মসজিদে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। আর যদি কন্যা সন্তান হয়, 7 বছরের বয়স যখন হবে, মা সাথে করে তাকে আদব কায়দা শিক্ষা দেবে, সাথে করে নামাজে পড়াবে। খুশি হবে কি? যখন যে অবস্থায় বিশ্বনবী নির্দেশ দিয়েছে, সেই অবস্থায় যদি আমরা সেই হুকুমগুলো মানি, আমাদের জন্য সহজ হয়ে যায়, ঠিক না বেঠিক? কিন্তু তা না করে যখন হাত ছাড়া আম মোটা হয়ে যাবে, তখন বলে কোনো লাভ হবে না। ধরে বলুন হবে? আপনাদের এলাকায় মাটির হাঁড়ি পাতিল, মাটির কলস, মাটির এই নান্দা, মাটির মালসা, এগুলো আপনারা দেখেননি? ওইগুলো এরকম ছিল আগে। কেমন ছিল? এরকম মাটি, সেই মাটিকে কোদাল দিয়ে কুপিয়ে ডালিতে তুলে এক জায়গায় উটার দেওয়া হয়েছে, পালা দেওয়া হয়েছে, ঠিক না বেঠিক? এরপরে প্রয়োজন মতো সেই মাটি সুন্দর করে পানি দিয়ে ভিজানো হয়েছে। পানি দিয়ে ভিজানোর পর সকালবেলায় উঠে সেই মাটিকে সুন্দর করে রিফাইন করে পা দিয়ে সেনে 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 মাটিকে কি করা হয়েছে? কাদা কাদা করার পরে ডাইসে দেওয়া হয়েছে। কলসের ডাইস, কলস, মালসার ডাইস, মালসা, উল্টো যে সমস্ত খোলা হয়, সেই ডাইসে খোলা হয়। ওই মাটিটা সুন্দর করে নরম মাটি দেওয়ার পরে ডাইস থেকে নামানো হলো, নামিয়ে উল্টো করে রোদ্রে শুকানো হলো। আপনারা মনে করুন এসব দেখেননি? দেখেছি? উল্টো করে শুকানো হলো, সুন্দর করে শুকিয়ে এরপরে আর ডাইসের ভিতরে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হলো। ওই আগুনে পুড়ে পুড়ে লাল হয়ে গেল। লাল যখন হয়ে গেল, সেখান থেকে বের করে বাজারজাত করা হলো। যেগুলো ভালো ভালো সেগুলো বাজারজাত করা হলো, যেগুলো ভেঙে যায় সেগুলো অন্য জায়গায় ফেলে দেওয়া হলো, ঠিক না বেঠিক? রাজার মেয়ে সেই কলস কিনে কাঠি করে নিয়ে যাচ্ছে পানি বাড়ির ভিতরে। কোন একজন পুরুষ সে বলছে, আহা, মানুষ না হয়ে যদি মাটির কলস হতাম, রাজার মেয়ে কলম করে চড়তে পারতাম। এরকম মানুষ আছে না? লাল পড়ে না? পড়ে না? কলস তাকে বলছে, বেকুব, রাজার মেয়ের কোলে চড়তে কত পথ আমাকে পাড়ি দিতে হয়েছে, তুই কি তা জানিস?
আমি ছিলাম মাটি, সেখান থেকে নিয়ে আসা হলো। সেনে 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 আমার জীবন শেষ। সেখান থেকে ডাইসে দিয়ে আমাকে রোদ্রে শুকানো হলো 1 মাস। তারপরে আগুনে পোড়ানো হলো। আগুনে পোড়ার পর আমি যখন ভালো ছিলাম, খ্যান খ্যান করে না, টন 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 করে, আমি তখন ভালো। আমাকে বাজারজাত করেছে, রাজা আমাকে কিনেছে। তাই রাজকন্যা ভালো কলস বলে আমাকে করে নিয়ে পানি নিয়ে বাড়িতে যাচ্ছে। এই কোলে চলার জন্য কত পথ আমাকে পাড়ি দিতে, তুই দিতে জানিস? পানি দেওয়ার পরে তারপরে কোলে চড়তে হয়, ঠিক না বেঠিক? জান্নাতে যাবো, জান্নাতে যাবো, জান্নাতে যাবো। জান্নাতে যেতে হলে কত পথ আমাদের পাড়ি দিতে হবে, আপনারা কি তা জানেন? মহান রব জানান, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা মহান আল্লাহ তাআলা সূরা আল ইমরান 26 নম্বর আয়াত জানিয়ে দিলে গোটা পৃথিবীর জনগণ বলে, কোরআন কি তোমরা পড়ো না? আজ থেকে 1500 বছর আগে মহান আল্লাহ সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে বলে দিয়েছি, তোমরা যা চোখে দেখো যা কিছু দেখো না, সমস্ত কিছুর একক ছত্র অধিপতি স্রষ্টা আমি একমাত্র আল্লাহ। বলে আল্লাহু আকবার। আরো বলে আল্লাহু আকবার। একক ছত্র অধিপতি কে? আমি যাকে ইচ্ছা তাকে রাজশাহী দান করে, তাকে বাদশাহী দান করে, রাজত্ব দান করে। যাকে ইচ্ছা তার কাছ থেকে আমি রাজত্ব ছিনিয়ে নিই। মালিককে দেয়ার মালিক, ছিনিয়ে নেওয়ার মালিক, সমস্ত কিছু কার হাতে? আমরা বলি কি করতে কি হয়ে গেল, এরকম আমরা বলিনি। এই চাবিকাঠি কোথায়? জোরে বল, কোথায়? সাদ্দাতে বলল, আমি নিজেই বেহেশত তৈরি করব, সেই বেহেশতে আমি ভালো ভালো মানুষকে দেব, পরে জাহান্নাম তৈরি করব, সেটা পরে হবে। 40,000 কর্মচারী দিয়ে 40 বছর ধরে বেহেশত তৈরি করলো বন্ধু। কোটি 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 বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা দিয়ে তৈরি যখন হয়ে গেল, সেখানকার যিনি চিফ প্রকৌশলী ছিলেন তিনি বললেন, বাদশাহ খোদাবান ও সাদ্দাত, এই নাও বেহেশতের মূল চাবি, এই চাবিটি দিলাম, বেহেশত তৈরি হয়ে গিয়েছে, দেখো তুমি কোনো কিছু ভুল ত্রুটি আছে কিনা দেখে নাও। সাদ্দাত খুব খুশি, বাহ জান্নাত তৈরি হয়ে গেছে বলে, হ্যাঁ ঠিক আছে দেখতে যাবো। 2 লক্ষ লোকজন নিয়ে, কত হাতি ঘোড়া, কত লক্ষ লস্কর, কত সৈন্য বাহিনী, সৈন্য সামন্ত, ঢাক ঢোল পিটাতে পিটাতে রাস্তায় অর্থ করে ছিটাতে ছিটাতে বেশ দেখতে যায় সাদ্দাত। কি দেখতে যায়? দেখতে পেরেছে? কথা কয় না, দেখতে পেরেছে? জোরে বল, দেখতে পেরেছে? মহান আল্লাহ তাআলা ঘোষণা করল, ওমা কুনতা ইল্লা বিইذনিল্লাহ কিতাবাম মুআজ্জালা। ওরে মালাকুল মউত, তুই কোথায়? বলা হয়তো বড় জলদি করে যা। সাদ্দাতের জানটা কবজ করে নিয়ে মালাকুল মউত বলল, প্রভু
কত বছর ধরে তৈরি করলো, কত কষ্ট করলো, কত অর্থ ব্যয় হলো, এক ঝলক দেখতে দাও। মহান আল্লাহ একটা ধমক দিয়েছিলেন মালাকুল মউতকে। মায়ের সেই মাসির দরদ বেশি সৃষ্টি করেছে আমি, তার জান কবজ করে নিয়ে আসার কথা বলছে আমি, তো ধমকে মালাকুল মউত সামনে ঘোড়ার লাগাম ধরেছে, চারিদিকে সৈন্য সামন্ত ঘোড়ার লাগাম ধরেছে। রাগ হয় না, হয় না? কে তুই ঘোড়ার লাগাম ছাড়, বলছে ঘোড়ার লাগাম ছাড়া দিলে ঘোড়ার লাগাম ধরে নে, লাগাম ছাড়া দিলে ঘোড়ার লাগাম বলছে কে তুই, কথা শুনে সাবধান কি হয়, লোকজন খোদা বলতে কি হয়, ধর কথা বলতে পারেনি বন্ধু, বন্ধু কথা বলতে পারেনি, মাটিতে পাও দিতে পারেনি, এক পা মাটিতে দেব দেব, এক পা ঘোড়ার উপরে, এমন অবস্থায় তার জান কবজ করেছে কে? সে আল্লাহ এখন আছে না নাই? জোরে বলেন আছে। কিসের বড়াই, কিসের অহংকার, কিসের তাকব্বুরি? মহান আল্লাহ বলছে কোরআন পড়ো না, আমি বলে দিয়েছি অতুহিদ সুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র إنك على كل شيء قدير। বাণীকার আমার আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা তাকে সম্মান দিই, সম্মান দেওয়ার মালিক। আমি যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করি, বেইজ্জতি করার মালিক। সবকিছু কার হাতে? আমরা ভেবে করবো কি দুনিয়ায় বসে? অনেকে বলছে কি হয়েছে, কি হয়ে গেল, এরকম বলছে। খেলা কোথায়? জোরে বলেন কোথায়? নদীর কোল ভাঙিয়া পড়ে পড়ে, নদীর কোল ভাঙিয়া পড়ে পড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশা তুমি, ফকির দুপুর বেলা। ঠিক না বেঠে? সকালে তুমি বাচ্চা ছেলে, দুপুর বেলায় শেষ। দেখা গিয়েছে না যায়নি, গোটা পৃথিবীর মানুষ দেখেছে না দেখে নাই? আপনারা দেখেন না? খেলা কার? তাই মহান আল্লাহ বলছেন ও পৃথিবীর জনমণ্ডলী, এত ডামটি করো না, এত অহংকার করো না, এত অত্যাচার করো না, এত নিপীড়ন করো না, এত নিষ্পেষণ করো না, এত মানুষ খুন করো না। আমি মহান আল্লাহ উপরে একজন আসি না না? ভাই আমার বন্ধুরা আমার, সেজন্য যা করো তা করো, খেয়াল রেখো উপরের দিকে, ঠিক না বেঠি? ও মন কার লাগিয়া, ও মন কার লাগিয়া করো তুমি এত আয়োজন, ও মন কার লাগিয়া করো তুমি এত আয়োজন। কে জানে কার চলে যাবার ডাক আছে কঠোর, তখন একলা ঘর কবর খুঁড়ে করবে রে দাফন। মন কার লাগিয়া, ও মন কার লাগিয়া করো তুমি এত আয়োজন, ঠিক না বেঠি? সে ঘরে নাহি রে বাতি, নাই সে তো সঙ্গে সাথী, চারিদিকে মাটি ছাড়া কিছুই রবে না। মাটি হবে ঠিকানা, মাটি হবে বিছানা,
মাটি হবে ঠিকানা, মাটি হবে বিছানা, মাটিতে করবে রে শয়ন। মন কার লাগিয়া, মন কার লাগিয়া করো তুমি এত আয়োজন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ঢাকায় 6টা বাড়ি, ভারতে 20টা বাড়ি, কানাডায় 50টা বাড়ি। এরকম আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আমার আল্লাহ বলছেন কাজ হবে না। সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, কেরিয়ার মালিক আমি আল্লাহ। তোমার যতই গাড়ি থাক, যতই বাড়ি থাক, যদি আমি আল্লাহ আমার পথে না চলো, দুনিয়াতে বেইজ্জতি হবে, আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। ঠিক না? বলে নাউযুবিল্লাহ। কথা কার? আজকের কথা না 1500 বছর আগের কথা? আমার বন্ধুরা আমার, সেজন্য এই পৃথিবীর লোকে যারা বড় অহংকার করেছে, তাকব্বুরি করেছে, আর পৃথিবীর মানুষের উপর খড়গহস্ত ধারণ করেছে, মহান আল্লাহ তাদের সবরে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছে। চিৎকার বলে ঠিক না বেঠে? মহান আল্লাহ তাই পরে বলছেন, তুলিজুল লাইলা ফিন-নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল-লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া تخرج الميت من الحي وترزق من تشاء بيدك الخير। মহান আল্লাহ তাআলা বলছেন, বান্দা তাকিয়ে দেখো আকাশের দীপ্তিমান সূর্য। প্রতিদিন আমি মহান আল্লাহ তাআলা পুজো করে উদয় করি, পশ্চিম দিকে অস্তমিত করে দিই। আবার যখন ইচ্ছা করি আকাশের ওই দীপ্তিমান সূর্যকে অন্ধকার দিয়ে ঢেকে দিই, রাতের কালো ধার দিয়ে সব পৃথিবী ঢেকে দাও। ফেলাকার পৃথিবীর কোনো মানুষ পারবে? এখন কি কেউ পারবে সূর্যটা পশ্চিম দিক থেকে তুলে পূর্বে ডুবাতে? এখন অন্ধকার, সূর্যের আলো নিয়ে এসে, দীপ্তিমান আলো নিয়ে এসে অন্ধকার কেউ দূর করতে পারবে? জোরে বলেন পারবে? পারবে কে? জোরে বলেন কে? মহান আল্লাহ বলছেন, বান্দা এই পৃথিবীর বুকে আদম আলাইহিস সালাম থেকে যত মানুষ এসেছিল আর আসবে, সমস্ত মানুষের যত রকমের হায়াত মওতের সমস্ত কল চাবিকাঠি সব আমি আল্লাহ আমার হাতে। জয় বলুন কেন? وَتَرْزُقُ مَن تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ। অপরিমিত খাদ্য ভাণ্ডার, ধন ভাণ্ডার সব আমি দিয়ে দিয়েছি তোমাদের জন্য। খাও, পান করো, সেটা কে দিল তাকে একটু খোঁজো। এখানে যত মানুষ আমরা বসে আছি, প্রত্যেকে অক্সিজেন গ্রহণ করছি নাক দিয়ে। কি দিয়ে? যখন আমরা গ্রহণ করছি ঠান্ডা বাতাস ভিতরে যাচ্ছে। এই বাতাস কার? দেখা যায় খালি চোখে? জোরে বলেন, বাতাস দেখা যায়? কত রিফাইন করেছে, রিফাইন করে এই বাতাস আমাদের নাকের ভিতরে যে আমাদের যত পার্টস পাতি আছে সেগুলো শোধন করে যখন বের হয়ে যাচ্ছে, তখন হাত দিয়ে দেখেন বাতাসটা গরম। তুই কথা কয় না? জোরে বলেন ঠিক আছে? এই বাতাসটা কার? তাও কথা কয় না। জবান করে বলেন কার? আল্লাহ তাআলা যদি বলেন বাতাস তুই বন্ধ হয়ে যা, আমরা কয় ঘন্টা বাঁচবো?
সবাই বলে বোঝো তো ভালো, তো বাতাসটাকে দিল, তো তার কি কাজ করতে হবে আমাদের? হিসাব কি কোনোদিন করেছি? সেই হিসাব করার দরকার আছে না না? যারা চাঁদের বুকে আছে, বসবাস করছে চাঁদের বুকে, সেখানে অক্সিজেনের সিলিন্ডার আছে। অক্সিজেনের সিলিন্ডার প্রত্যেকের পিঠে বাঁধা আছে। আমাদের মা বোনেরা রান্না করে গ্যাসের চুলা, সিলিন্ডারের ভিতরে গ্যাস। আপনারা মনে করতে দেখেন না নাকি? আছে? আহার কত আরাম। গ্যাস ফুরিয়ে গেছে। হ্যালো, কি ব্যাপারে এখন ফোন দিচ্ছি, বলে গ্যাস ফুরিয়ে গেছে, তাড়াতাড়ি গ্যাস নিয়ে আসো, না খাবার পাবা না। বলে না বলে না। তখন স্বামী বেটা চিন্তা করলো, তাই তো, দোকানে ফোন দেয়, অমর ভাই কি হলো, বলে একটা গ্যাস পাঠিয়ে দাও ভ্যানে করে। কি আরাম! এই গ্যাস কিনা লাগে না, এমনি দেয়। ভূগোল বলে কিনা লাগে না? লাগে। এই গ্যাস ১,৫০০ টাকা দাম, ১৪০০ টাকা দাম, ১৬০০ টাকা দাম, বিভিন্ন পর্যায়ে আছে জানাই। তাদের বুকে যারা বসবাস করছে, প্রত্যেকের পিঠে একটা করে সিলিন্ডার বাঁধা আছে, পাতলা সিলিন্ডার, ওর ভিতরে অক্সিজেন আছে, ওই অক্সিজেন নাকের ভিতরে দেওয়া আছে। সুবহানাল্লাহ বলবেন না? এক মাসে ৩.৫ লক্ষ টাকার অক্সিজেন কিনা লাগে। কয় লক্ষ? ৩.৫ লক্ষ টাকার অক্সিজেন কিনা লাগে এক মাসে চাঁদে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দুনিয়াতে এই অক্সিজেন আমরা কত টাকা দিয়ে কিনেছি? আরে তাও কথা কয় না রে বাবা, কিনেছে? তাহলে ৩.৫ লক্ষ টাকা দিয়ে এক মাসে যদি শুধু অক্সিজেন কিনতে, তো অক্সিজেন বাতাস ৩.৫ লক্ষ টাকা একজনের লাগে, তো এক পরিবারে যদি ৫ জন থাকে কত লাগে? মহান আল্লাহ তাই জানালেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। যারা জ্ঞানী বান্দা, যারা মহান আল্লাহর প্রেমিক বান্দা, তারা হিসাব করবে কতগুলো অক্সিজেন আমার মহান আল্লাহ তাআলা দান করেছেন। এই হিসাব করবে আর মহান আল্লাহর ইবাদতে শামিল হবে। মহান আল্লাহ তাদের প্রতি বড় রহম হয়ে যাবে, আল্লাহ তাদের জান্নাতবাসী করে দেবে বলে আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম ভগবানিয়ার পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে, লাল গোলাপের শুভেচ্ছা। নারে আমি গুনাহগার ভাবে বলাই, ইশার নামাজের পর থেকে পবিত্র আল কোরআনের সূরা আল ইমরান এর ২৬ এবং ২৭ নম্বর আয়াতের তাফসীর করছিলাম। এই ২৬ এবং ২৭ নম্বর তাফসীর সূরা আল ইমরানের শেষ পর্যায়ে আমি এসেছিলাম। প্রধান বক্তা যেহেতু মঞ্চে চলে এসেছেন, সেহেতু আমি ১ মিনিটও সামনে আর অগ্রসর হব না। মহান রব যদি কখনো সুযোগ দেয়, তাহলে আবার আপনাদের এই নুরানি চেহারাগুলো আবার দেখতে পাবো। আর যদি আল্লাহ তুলে নেয়, আর হবে না বন্ধুগণ। সেজন্য কর্তৃপক্ষ, আমি গুনাহগার, আমাকে দুটি কথা বলার সুযোগ দানে কর্তৃপক্ষের কাছে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ভাঙা গলায় যে সমস্ত ভাই বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা কথা শুনেছেন, যে সমস্ত ভাই বোনেদের কথা শুনে রাগ হয়েছে, আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। আর যদি কোনো কিছু শিক্ষা নিয়ে বিষয় থেকে থাকে, আমল করব, অবশ্যই মহান আল্লাহ তাআলার যাযাবর ভয় দান করব। মহান আল্লাহ তাআলা সকলকে তার জান্নাতে বান্দা হিসাবে কবুল করে নিন। সকলে বলেন আমিন। সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, মঙ্গল কামনা